আমার এই মিনি রান্নাঘরটা কিন্তু নামেই মিনি রান্নাঘর। আমি কিন্তু এখানে বড় রান্নার মতোই রান্না করি। তোমরা আমার রান্নাগুলো যদি ফলো করো, কেউ বানিয়ে যদি বাড়িতে ট্রাই করো, দেখবে অনেক মজাদার হবে। আমি কিন্তু আমার এই রান্নাগুলো কখনোই ফেলে দিই না বা নষ্ট করি না। আমার এই রান্নাগুলো আমাদের বাড়ির লিলি ফুড গুলো আছে, ওরা এসে আমার থেকে কেড়ে ছুড়ে নিয়ে খায়। তোমরা যদি দেখতে চাও যে ওরা আমার থেকে কিরকম ভাবে রান্নাগুলো খায়, কতটা মজা করে খায়, তাহলে আমি কোনো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে পোস্ট করে দেবো। ঠিক আছে, তো চলো, যাই হোক, আজকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি মিনি রান্নাঘর শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি সাবু সাবু আর পেঁয়াজ কুচি, তারপরে একটু সেদ্ধ করা আলু নিয়েছি। আলু নিয়ে তার মধ্যে চাট মশলা, লবণ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই কটা উপকরণ নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সাবুটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি ওইদিকে কড়াইতে তেল বসাতে দিয়ে দিয়েছিলাম গরম। একটু গরম তেলের মধ্যে ফ্রাই করবে এগুলো। তো এখানে আমি সবগুলো সাবুর বল দিয়ে দিচ্ছি একে একে। তারপরে ক্রিস্পি করে আমি বলগুলো ভেজে নেব। এখানে আমি উল্টাচ্ছিলাম একে অপরের সাথে জড়িয়ে গিয়ে আমারটা একটা বড় বল বা বল টাইপসের হয়ে গেছে। তো আমি এখানে একে একে সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নেওয়ার পর দেখছি যে এখানে দুদিকেই গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এই জন্য আমি একে একে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমি অনেক কষ্ট করেই ভিডিও বানাই, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।